আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানবো ইফতারের ফজিলত ও আদব সম্পর্কে। ইফতার রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সামাজিক অনুষ্ঠান। এটি সিয়াম রোজা পালনকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত এবং আত্মিক ও শারীরিক প্রশান্তির সময়। ইফতারের ফজিলত ও আদব সম্পর্কে ইসলামী শরীয়তের বেশ কিছু নির্দেশনা ও সুন্নত রয়েছে। নিচে ইফতারের ফজিলত ও আদব সম্পর্কে আলোচনা করা হলো। ইফতারের ফজিলত: আল্লাহর নৈকট্য লাভ। ইফতার আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম। রোজাদার ব্যক্তি সারাদিন ক্ষুধা পিপাসায় কাটানোর পর ইফতারের মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করেন। দোয়া কবুলের সময়: ইফতারের সময় দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া ফেরেশতারা কবুল করেন এবং ইফতারের সময় তার দোয়া ফেরত দেওয়া হয় না। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ। 3 হলো সওয়াব ও মাগফিরাত। ইফতারের মাধ্যমে রোজাদার ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অগণিত সওয়াব এবং মাগফিরাত লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমান ও ইহতিসাব অর্থাৎ সওয়াবের আশা সহকারে রোজা রাখে, আল্লাহ পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম শরীফ। 4 হলো গরিব দুঃখীর প্রতি সহানুভূতি। ইফতারের মাধ্যমে রোজাদার ব্যক্তি গরিব দুঃখীর ক্ষুধা পিপাসার অনুভূতি বুঝতে পারে, যা তাকে দান সৎকারের প্রতি উৎসাহিত করে। ইফতারের আদব হচ্ছে সময় মতো ইফতার করা। সূর্যাস্তের পরপরই ইফতার করা সুন্নত। বিলম্ব না করে সময় মতো ইফতার করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের পথে থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করবে। বুখারী ও মুসলিম শরীফ। 2 হলো খেজুর বা পানি দিয়ে ইফতার করা শুরু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করা সুন্নত। তিনি বলেছেন যে তোমাদের কেউ যখন ইফতার করে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করে, কারণ পানি পবিত্র। আবু দাউদ। দোয়া পড়া। ইফতারের সময় বিশেষ দোয়া পড়া সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় এই দোয়া পড়তেন: যাহাবাজ জালমা আবতাল্লাতিল উরুক সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ হলো পিপাসা দূর হয়েছে, শিরা উপশিরা সিক্ত হয়েছে, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে গেছে। আবু দাউদ শরীফ। 4 হলো অতিরিক্ত না খাওয়া। ইফতারের সময় পরিমিত খাবার খাওয়া উচিত। অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ইবাদতে অলসতা আনে। 5 হলো অন্যকে ইফতার করানো। অন্যকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে তার সমপরিমাণ সওয়াব পাবে, তবে রোজাদারের সওয়াব কমবে না। তিরমিজি শরীফ। 6 হলো পরিবার এবং প্রতিবেশীর সাথে ইফতার করা। ইফতারের সময় পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশীর সঙ্গে অংশগ্রহণ করা সামাজিক সম্প্রীতি এবং ভালোবাসা বৃদ্ধি করে। 7 হলো ইফতারের পূর্বে ও পরে দোয়া করা। ইফতারের আগে ও পরে আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও কল্যাণের জন্য দোয়া করা উচিত। ইফতারের মাধ্যমে রোজাদার ব্যক্তির শারীরিক ও আত্মিক প্রশান্তি লাভ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এক ধাপ এগিয়ে যায়। তাই ইফতারের সময়ের ফজিলত এবং আদব মেনে চলা প্রত্যেক মুসলমানের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন।